19 তারিখে রাত্রিবেলা 19 জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কতুলপুর থানার 3-4টা জায়গায় একটা গরু চুরির ঘটনা ঘটেছিল। আমরা খবরটা পেয়েছিলাম 20 তারিখে সকালে 4-5 জায়গা থেকে কোথাও 1টা 2টা 3টা গরু চুরি হয়েছে। তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম। আর আমাদের একটা জয়েন্ট টিম এসডিপিও সাহেব আর এডিশনাল এসপি নেতৃত্বে ফোন করা হয়েছিল, আর দুটাই থানা নেমে পড়েছিল, যার মধ্যে আমাদের 2জন ওসি ছিল, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আমাদের এসআই সায়ান আছে আর কেপি মান্ডি আছে। তারপর কি হলো, আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম, কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম, আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম। তারপর কালকে রাত্রিবেলা আমরা খবর পাই যে টালডাংরা এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে। তখনই আমাদের জয়পুর আর কতুলপুরের টিমটা নেমে 2 জায়গায় নাকা করলো, আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি, যেখান থেকে আমরা 5 জন লোককে ধরেছি। আর ওই গাড়িতে 5টা গরু ছিল, ওরা কোনো কাগজ দেখাতে পারেনি। আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো যে ওরা এই বিভিন্ন জায়গা থেকে গরু চুরি নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যা অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা আছে, সাউথ 24 পরগনা থেকে ওই গ্যাংয়ের লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে। যা 5 জনকে আমরা ধরেছি, ওর নাম আছে, একজন নাম আছে মোজাম্মিল মন্ডল, ওর থেকে আমরা 3330 টাকা আর একটা আর্মস আর একটা লাইভ অ্যামুনিশন পেয়েছি। একজন আছে শেখ ইসলাম, তার থেকে 1460 টাকা পেয়েছি, একটা বোঝালি পাওয়া গেছে। একটা লোক আছে সরফরাজ খান, তার থেকে 1590 টাকা পেয়েছি আর একটা বোঝালি। তারপর একজন আছে রঞ্জিত দলুই, ওইখান থেকে আমরা 1120 টাকা পেয়েছি। আর একজন আছে অচিন্ত রয়, ওর থেকে আমরা 2680 টাকা পেয়েছি আর একটা মোবাইল। টোটাল আমরা 10,180 টাকা পেয়েছি। এরা একটা গ্যাং আছে, এদের সঙ্গে আরো কিছু লোক যুক্ত আছে। এটা অ্যাকচুয়ালি গ্যাং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং, যে সাউথ 24 পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা থানা আছে, ওইখান থেকে অপারেট করে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে। আর এখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কসাইখানাতে বিক্রি করে দেয়। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? এদেরকে আমরা অ্যারেস্ট করেছি জয়পুর থানার মধ্যে। এদের সব বাড়ি কোথায় স্যার? এদের সবার বাড়ি আছে, কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনগর থানা, সাউথ 24 পরগনা, আর একজনের বাড়ি আছে মহেশতলা। আর কি কেউ জড়িয়ে আছে এই ঘটনা? হ্যাঁ, এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে, যে এদেরকে অর্গানাইজ করে। আমরা এখন যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা ডিসক্লোজ করছি না। এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে নিব, আর টালডাঙ্গাতেও একটা কেস হয়েছে, রিমান্ডে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে কেসটাকে আর আমরা ফার্দার লোক অ্যারেস্ট করব। এর আগে স্যার জয়পুরে কটি গরু চুরি হয়েছিল? এর আগে জয়পুরে হয়েছিল 6টা আর কতুলপুরে 4টা হয়েছিল। ওইগুলো কি হদিশ পাওয়া গেছে গরু? এরা বলেছে কি এদের সঙ্গে আর অন্য লোক আছে, ওরা টিম ছিল, ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে, ইনক্লুডেড আছে। তোরা ওই গরুগুলো বিক্রি করে দিয়েছিল বলেছে। কতজন অফিসার নিয়ে সিট গঠন করা হয়েছিল? এটা আমাদের অফিসার ছিলেন এডিশনাল এসপি অপারেশন এসডিপিও বিষ্ণুপুর ছিলেন, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আর 2 জন আমাদের ইয়াং অফিসার আমরা নিয়েছিলাম, একটা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর, একটা কেপি মান্ডি আছে। এটাই নিয়ে আমরা একটা টিম ফর্ম করেছিলাম, আর আমাদেরকে এসওজিও এর মধ্যে খুব হেল্প করেছে আমাদের। আজকে তো কোর্টে তোলা হবে, আজকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করছি, এদেরকে আমরা রিমান্ডে নিব, তারপর ফার্দার ইনভেস্টিগেশন হবে। কদিন রিমান্ড? ইনিশিয়ালি আমরা এদেরকে এখন 5 দিনের রিমান্ড নিচ্ছি, তারপর যদি প্রয়োজন হয় আবার নিব। থ্যাংক ইউ স্যার।